সকালে পড়তে গেছিলাম আর পড়া তো হয়ে গেছে ডান। তাই আমরা এখন ৩ জনে গল্প করতে, করতে যাচ্ছিলাম যে যার বাড়িতে। আমি চালাকি করে ওদের আমার রুমের কাছে নিয়ে এসেছিলাম। তাই ওরা এখন আমাকে গালাচ্ছিল। বিকালে পড়তে এসে দেখি একটা মেয়ে বিড়াল নিয়ে এসেছে। সব বৃত্তান্ত জানার পর বুঝতে পারলাম এই বিড়ালটা ও রাস্তায় পেয়েছিল। এমনি সময় তো ও পেতনির মতো ভাব করে, কিন্তু কুকুর বিড়ালের ওপর ওর একটু মায়াটা বেশি। তাই বিড়ালটাকে মা ছাড়া দেখতে পেয়ে ও আর না এনে থাকতে পারলো না। তোমরা ভালো করে দেখে বলো বিড়ালটা কি কিউট না ভয়ঙ্কর। আর আজকের প্রাইভেটে টপিকটা ছিল তো এই বিড়াল। পড়া হয়ে গেলে আমি চলে গেছিলাম এটিএম এ টাকা তুলতে, কিন্তু দেখি বাবা এখনো টাকা পাঠায়নি, হয়তো ভুলে গেছে পাঠাতে। রায়গঞ্জে কিন্তু জাদু খেলা শুরু হয়েছে, তোমরা যারা যারা দেখবে তারা চলে আসতে পারো। তোমাদের অনেকেরই আমার মতো অবস্থা যে সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, ব্যাকলগ বাকি আছে। তো আমি বলবো রায়ো মার্টিনের কোশ্চেন ব্যাংকগুলো সব সলভ করে নিতে, তাহলে অনেক কমেন্ট পেয়ে যাবে। আমি আজকে একটা ফাইল কিনেছিলাম বাংলার নোটগুলো রাখার জন্য, তো সেগুলো রেখেই আমি এখন ঘরটাকে একটু হালকা করে পরিষ্কার করে নিলাম। তারপরে বসে পড়েছিলাম অঙ্ক করতে, কারণ আমার কালকে অঙ্কের এক্সাম আছে প্রাইভেটে। 1 ঘন্টা অঙ্ক করে চলে গেছিলাম রাতের খাবার খেতে 9টার সময়। খাবারের ওখানে তো প্রচন্ড ভিড় ছিল, আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হয়েছিল, কিন্তু এই ওয়েট করাটা একটা মজার বিষয়। খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে তো 10টা বেজে গেছিল, আর আসার সময় দেখি আজকে আবারও প্যান্ডেল সাজিয়েছে, কালকে বোধহয় বিয়ে আছে এই ভবনে।